যে মসজিদ এখানে আমরা যার জানাজার নামাজে শরিক হয়েছি এবং অঞ্চলের তথা বরাক উপত্যকার সকলের সুপরিচিত তরুণ একজন যুবক, মানে যার ব্যবহার চরিত্র অতুলনীয়। বর্তমান যুগে এইভাবে যুবক সকল পাওয়া অনেক কঠিন, যেখানে আজকে এই বয়সে তাই হজব্রত পালন করে লাইছেন। তাছাড়া মানে এত নম্র ভদ্র, মানুষের সঙ্গে কোনোদিন কথা কাটাকাটি ঝগড়া রাগ করা এভাবে কোনো কিচ্ছু নাই। এত নম্রভদ্র একজন ছেলে আজকে আমরা যে এই অঞ্চলের মানুষ বিশিষ্ট ব্যবসায়ী, এরপরে দানবীর হারাইয়াছি। এবং অঞ্চলের জন্য অতুলনীয় একটা অপূরণীয় একটা ক্ষতি হয়েছে, যেটা পূরণ করার নাই। আজকে তাই যে কীভাবে প্রিয় আসলা, যেটা আজকের ওনার জানাজার নামাজে সেটা পরিলক্ষিত হয়েছে। হাজার হাজার মানুষ যেখানে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এসে। আমরা আজকে এখানে শুধু ওটাই দোয়া করতেছি, ওর জন্য প্রার্থনা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার পরকালীন জীবন শান্তির জীবন দান করেন, জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। এবং তিনি ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা, ছোট্ট বাচ্চা যেটার বয়স আজকে 6 মাসের মতো, আর বড় বাচ্চা যেটা ছেলে 10 বছরের মতো রাখিয়া মাত্র 42 বছর বয়সে আজকে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ওনার পরিবারকে আমরা বৃদ্ধ মা বাবা রেখে গিয়েছেন, 3 জন বোন রেখে গিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার সাবরে জামিল নসিব করেন এবং ছোটো বাচ্চাগুলির আগামী দিনের জীবন যেন সুন্দর হয়, এই প্রার্থনাটা আমরা করতেছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া রাখি। এত অঞ্চলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আজকে আলমের মতো একজন যুবককে হারিয়ে আমরা আগামী দিনে যেন আমাদের যুব সমাজকে আল্লাহ এইভাবে আরও চরিত্রবান গঠন হওয়ার তৌফিক দেন। এবং আজকে আলমের জানাজার নামাজটা দেখে আমাদের এই অঞ্চলের যুবক যারা, তারা যেন এটাকে আদর্শ গ্রহণ করে, যে আজকে ওনার আদব ব্যবহার আমলে দেখে যে মানুষ হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। আমাদের যুব সমাজ যারা, তারা যেন এটাকে আদর্শ গ্রহণ করে আগামী দিনে যেন তারাও এইভাবে নিজের জীবন চরিত্রকে গঠন করতে পারে, এটাই আমরা অনুরোধ রাখতেছি।